কেউ কেউ বলে সেলিব্রিটিরা নাকি টাইম মেনটেন করেন না, সময়ের কোনো মূল্য নেই তাদের জীবনে। তবে অ্যাঙ্কার অভিনেতা মীর আফসার আলীর কাছে সময়ই শেষ কথা। মীরের কাছে সময়ের গুরুত্ব অপরিসীম, শুধু রেডিও কিংবা শুটিং সেটেই নয়, যে কোনো অনুষ্ঠানে সময়ে পৌঁছতে পছন্দ করেন তিনি। আর কি বললেন মীর, জেনে নিন। আমরা আবার দেখতে পাবো কাঁটায় কাঁটায় ওয়েব সিরিজে। তো চরিত্র নিয়ে একটু জানার আছে কি? পুলিশের চরিত্র অভিনয় করছি, দার্জিলিং থানার ওসি, এবং কোনো একটি মার্ডার সংক্রান্ত তদন্ত করতে এসেই আমার পিকে বাসু এবং তার স্ত্রী রানী বাসুর সঙ্গে আলাপ হয়, এবং তারপর এই কেসটা পুলিশ এবং পিকে বাসু দুই পক্ষ মিলে তো সলভ করার চেষ্টা করছে। পুলিশকে অনেকটা সহায়তা করেন পিকে বাসু, এবং পিকে বাসুই হলেন এই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ তিনি মিস্ট্রি সলভার, তিনি মার্ডার মিস্ট্রিটা সলভ করছেন, একাধিক মার্ডার এটুকুও বলে দিতে পারি, আর সেখানে আমি তদন্ত। আমরা তো প্রচুর ওয়েব সিরিজ এখন দেখি এবং প্রচুর থ্রিলারও দেখি, তো এই গল্পটা কোথায় আলাদা, যেটা মানুষকে আলাদা করে ছুঁয়ে যায়? আলাদা হচ্ছে গল্পটাই, কারণ যারা গল্পটা পড়েছেন, আমি বারবার এটাই বলছি যে যারা গল্পটা পড়েছেন তারা জানবেন যে গল্পটাই কিন্তু হিরো, গল্পটাই কিং। মানে এক্ষেত্রে গল্পের থেকে বড় সারপ্রাইজ এলিমেন্ট বা গল্পের থেকে বড় ক্যাচ এলিমেন্ট কিন্তু আর নেই। দ্য স্টোরি ইটসেলফ ইজ দ্য উইনার, এবং সেই গল্পটাকে আমরা বিরাটভাবে ফলো করে এসেছি, এবং গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে, সেটাই দর্শকরা উপভোগ করবেন। এবং যেভাবে আমরা যখন কাঁটায় কাঁটায় এই ওয়েব সিরিজটা দেখবো, আমরা তো চাইবো একটা এপিসোড দেখতে দেখতে ঠিক পরের এপিসোডে যাতে যেতে পারি। বলছিল না বিঞ্জ করার স্বাধীনতা দিবসে আসছে এই পার্টিকুলার ওয়েব সিরিজ, আমরা যেমন বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আর ধৈর্য ধরে রাখতে পারি না কতক্ষণে একটা পাতা শেষ করে আরেকটা পাতায় যাব, সেরকম পেজ টার্নার একটা গল্প কিন্তু আদতে সোনার কাঁটা। এবার সেই সোনার কাঁটা অবলম্বনে তৈরি হয়েছে কাঁটায় কাঁটায়। সো ইটস কোয়াইট ইম্পর্টেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল যে এই ওয়েব সিরিজটাও টান হবে। তোমার দর্শকদের আলাদা করে কি বলার আছে? কাকে? তোমার দর্শকদের আলাদা করে কি বলার আছে? দর্শকদের বলবো কাঁটায় কাঁটায় 15 অগস্ট থেকে দেখতে শুরু করে দিন, দেরি করবেন না। মানে আমরা অনেককে চিনি, অনেক দর্শক বন্ধু রয়েছেন আমাদের, যারা কোনো ওয়েব সিরিজ বা কিছু যখন আসে, তখন যেদিন আসে সেই দিনই প্রায় পুরো সিরিজটা শেষ করে দেন আর কি। তো আমরা চাইবো সেইভাবেই এক নিঃশ্বাসে তারা শেষ করুন, কাঁটায় কাঁটায় দেখুন, এবং আরো অনেক মানুষকে জানান যে কাঁটায় কাঁটায় এসেছে জি5। আমার আলাদা করে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে অস্থিরতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণ সংকটে পড়তে কি বার্তা দিচ্ছে? বার্তাটা একটাই, শান্তি। কারণ বাংলাদেশ শান্তির দেশ, আমরা বাংলাদেশকে আরো শান্ত, আরো সমৃদ্ধ দেখতে চাই, এবং ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে কাজও করতে চাই। অনেক বন্ধু বান্ধব সেখানে রয়েছেন যাদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল না, মাঝখানে একটা মাস খুব ইররেগুলার যোগাযোগ হয়েছিল তাদের সঙ্গে, কখনো ফোনে পাচ্ছি কখনো পাচ্ছি না। আমি অ্যাটলিস্ট এটা চাইবো যে তাদের সঙ্গে এই যোগাযোগের রাস্তাটা যেন বন্ধ না হয়ে যায়। ওখানে ইন্টারনেট নিয়ে অনেক রকমের সমস্যা রয়েছে, এখনো রয়েছে, এই সমস্ত সমস্যা মিটে যাক, আরো একবার দেশটা শান্তিতে গড়ে উঠুক, আর নতুন প্রজন্ম যা চাইছে সেই অনুযায়ী যদি দেশটা ভালো চলে তাহলে তাই হোক। শিল্পীদের উপর ভীষণ আক্রমণ হচ্ছে, হত্যা হচ্ছে। শিল্পীদের উপর আক্রমণ গোটা বিশ্ব জুড়েই হচ্ছে, মানে আজ শুধুমাত্র বাংলাদেশ বলে নয়, আরো অনেক জায়গা এমন রয়েছে। আমরা যদি ইসরায়েলের প্রবলেম বলি, আমরা প্যালেস্টাইনের প্রবলেম বলি, প্রত্যেকটা জায়গাতেই শিল্পীদের উপর অ্যাটাক হয়। আমি জানি না কেন শিল্পীরা সফট টার্গেট হন, কিন্তু আমি শুধু এটাই বলবো যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আরো অনেক রয়েছে। দুষ্টু মানুষ দুষ্টুমি করবে, এটা তাদের চরিত্র, আর যারা ভালো মানুষ তারা ভালোটাও করবে। সেই ভালো মানুষের সংখ্যাটা থ্যাঙ্কফুলি অনেক বেশি দুষ্টু লোকেদের থেকে। তারা দেশটাকে ভালো রাখবেন, এবং দেশে যারা বাস করছেন তারা সে দেশের নাগরিক হন বা অন্য দেশের নাগরিক হন বা পড়শি দেশের নাগরিক হন, এক্ষেত্রে আমি ইন্ডিয়ার কথা বলবো, তারা যাতে সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, সেটাই চাই। কাঁটায় সঙ্গে তো সময়ের একটা যোগসূত্র আছে, তো তুমি কতটা এই ব্যাপারটা মেনটেন করো? আমি চেষ্টা করি যে কোনো জায়গায় যখন আমাকে পৌঁছতে হয়, কোনো কাজের সূত্রে বা কোনো মিটিং হোক, রেকর্ডিং হোক, শ্যুট হোক, চেষ্টা করি এটা জানা সত্ত্বেও যে অনেকে দেরি করবে, আমি অ্যাটলিস্ট একটু কাঁটায় কাঁটায় পৌঁছানোর চেষ্টা করি। আজকেও আমাকে 11টায় বলা হয়েছিল, কিন্তু আমি জানতাম মোটামুটি 11:30টার আগে কিছু শুরু হবে না। আমি সত্যিই দেখলাম, আমি 11:30টায় পৌঁছলাম, তবে দেখলাম তখনও সব কিছু হয়নি, সেটেল হয়নি। বাট হ্যাভিং সেড দ্যাট, আই থিঙ্ক বিইং অন টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং ডিসিপ্লিন শুরুই হয় সময়ানুবর্তিতা থেকে।
তো কাঁটায় কাঁটায় এটা অনেকটা আমার লাইফ। রেডিও শ্রোতারা তোমার ভয়েস শুনতে পেলে তোমাকে খুব মিস করে, তুমি রেডিওকে কতটা মিস করো? আমি মিস করি যেমন ওরাও মিস করে, এটা অ্যাবসলিউটলি কোরিলেটেড। কারণ যখন রাস্তায় যাই, এই যে আজকে তুমি প্রশ্ন করলে, রেডিও প্রসঙ্গটাই তুললে, যখন মানুষের সঙ্গে কথা বলি তখন বুঝতে পারি যে তারা ভীষণ মিস করছে। তাদের দিনটা শুরু হতো, সকালটা শুরু হতো আমাকে দিয়ে, সেটা এখন হয় না। কিন্তু কোনো জিনিসই তো চিরস্থায়ী হয় না, পরিবর্তন আসে। সেই পরিবর্তনের সঙ্গে আমাদের সবাইকে মানিয়ে নিতে হয়। সুতরাং ভালো লাগা, খারাপ লাগা সব কিছু এক জায়গায়, জীবনটা থেমে থাকছে না, এগিয়ে যাচ্ছে। ফেরার কি কোনো সম্ভাবনা আছে? না। তো গপমেরের ঠেক যেটা আমরা এখন শুনছি বা দেখছি, সেটা ভাবনাটা কিভাবে? গপমেরের ঠেক শুরুই হয়েছিল আমার রেডিও জীবনের ইতির পর। যখন আমি রেডিও শেষ করলাম তখন নিজেকে প্রশ্ন করলাম যে আমি কীভাবে শ্রোতা বা দর্শকদের সামনে নিজেকে আবার মেলে ধরতে চাই, এবং সেখান থেকেই এই সিদ্ধান্ত যে অ্যাজ এ স্টোরি টেলার মীরের একটা আলাদা আদর, ভালোবাসা এবং লোকজনের চাহিদা আমার প্রতি অ্যাজ এ স্টোরি টেলার রয়েছে। সেটাকেই কাজে লাগিয়ে আমি গপমেরের ঠেক শুরু করলাম এবং চলছে 1.5 বছর ধরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।